Hello everyone guys, this is Rubel and welcome back in the new video. तो finally बांग्लादेशের सुपरस्टार बांग्लादेशের মেগাস্টার শাকিব খানের মোস্ট টপ ফিল্ম তাণ্ডবের টিজার ফাইনালি গাইস লোডিং এন্ড ল্যান্ডিং করতেছে ইন দিস মান্থ। এই মাসেই আর মাত্র কয়েকটা দিনও না গাইস, এক সপ্তাহও না, মাত্র 2-3 দিনের মধ্যে আই মিন 17 তারিখে তাণ্ডবের টিজারটা রিলিজ করতেছে। এটা একটা অফিসিয়াল পেজ, একটা না কয়েকটা পেজ থেকে রিলিজ হয়েছে। আই মিন এই নিউজটা, এই আপডেটটা রিলিজ হয়েছে একদম পারফেক্টলি অফিসিয়াল না, কারণ প্রোডাকশন হাউস থেকে এখনো বলা হয়নি যে 17 তারিখে রিলিজ হবে, বাট 90% কনফার্ম গাইস। অনেকগুলো পেজ থেকে অনেকগুলো অফিসিয়াল পোস্ট এসেছে যে তাণ্ডবের টিজার লোডিং অ্যান্ড তাণ্ডবের টিজারটা ল্যান্ডিং করতেছে 17 মে ঠিক সন্ধ্যে 6টা। অ্যান্ড রায়ান রাফির এডিটিং রূপে আই মিন বাংলাদেশ সুপারস্টার মেগা শাকিব খানের যে মোস্ট আপকামিং ফিল্ম তাণ্ডব, সেই তাণ্ডবের ডিরেক্টর রায়ান রাফি। বাংলাদেশে একজন অনেক বড় ডিরেক্টর গাইস। রায়ান রাফি এর আগে তুফান ফিল্ম করেছিল শাকিব খানের সাথে, যেটা কিনা ইন্ডাস্ট্রি হিট 56 কোটি রুপি কালেকশন করেছে। সো সেই রায়ান রাফি অ্যান্ড শাকিব খান আবার জুটি বাঁধতেছে তাণ্ডবে, অ্যান্ড সেই তাণ্ডবের টিজার আসতেছে 17 মে। এ নিয়ে পোস্ট এসেছে, ইনফ্যাক্ট এডিটিং রুম থেকে রায়ান রাফির একটা ফটো ভাইরাল হয়েছে, লিক হয়েছে, অ্যান্ড ওখানে বলে দিয়েছে গাইস, এডিটর বলতেছে যে রায়ান রাফি আমাকে এখনো লিক করতে দিচ্ছে না তাণ্ডবের টিজার, অ্যান্ড কবে যে দিবে। বাট ফাইনালি এটা একটা আই মিন একটা হাইপ ক্রিয়েট করার জন্য এটা দিয়েছে। বাট 17 তারিখে এটা কনফার্ম যে 17 তারিখে তাণ্ডবের টিজারটা আসতেছে। এখন তাণ্ডবের টিজার আসলে যে সোশ্যাল মিডিয়ায় কী হবে গাইজ আই ডোন্ট নো, কেননা এই কয়েকদিন আগে বরবাদের যে টিজারটা এসেছিল চারিদিকে জাস্ট শুধু আগুন লেগে গিয়েছিল গাইজ। এত একটা হাইপ ক্রিয়েট করার মতো টিজার ছিল বরবাদ। এখন মনে হয় 8 মিলিয়ন ক্রস করেছে ইন ইউটিউব, অনলি ওয়ান চ্যানেল। অ্যান্ড তাণ্ডব কী করবে আই ডোন্ট নো গাইজ, কারণ শাকিব খানের যে স্ক্রিপ্ট সিলেকশন সেটা কয়েক বছর থেকে আমরা দেখতেছি 2020 পর, 22-23 থেকে একদম হাই লেভেলের। প্রথমে যদি বলি আমি সে প্রিয়তমা, ওটা একটা রোমান্স নিয়ে মুভি, স্যাড হার্ট ব্রোকেন মুভি, তবুও ওয়া লেভেলের রেসপন্স, ওয়া বক্স অফিস কালেকশন একদম সাকসেসফুল। তারপরে রাজকুমার, ওটাও সাকসেসফুল। তারপরে তুফানের বিজিএম তো একদম ওয়া লেভেলের। KGF 5 এর তবুও গাইস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ফিল্ম এর আগে আসেনি, পুরা ইন্ডাস্ট্রির মধ্যে হিট করার মতো ফিল্ম তুফান। তারপরে আসলো কি এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম হওয়ার কথা ছিল, বাট তবুও ইন্ডিয়াতে রিলিজ পায়নি। অনেক কারণ ছিল, অন্যান্য মামুন ছিল ডিরেক্টর গাইস, বাট অনেক কিছু হয়ে গেছিলো। তবুও মুভিটা বাংলাদেশে সুপার ডুপার হিট করেছে, ব্লকবাস্টার আই থিঙ্ক হয়নি, বাট ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনে একদম হিট করেছিল সব কিছু। তারপরে আসলো কি বরবাদ এসে গাইস, বরবাদ একদম এসে পুরো ইন্ডাস্ট্রিকেই বরবাদ করে দিয়েছে শাকিব খান রেকর্ড দিয়ে। একদম অন্য ধরনের একটা রেকর্ড ক্রিয়েট করেছে, এর আগে কেউ করতে পারেনি। ফার্স্ট টাইম মেগাস্টার করলো, এরপরে কে করবে আই ডোন্ট নো। যদি কেউ করতে পারে সেটা মেগাস্টার শাকিব খান তার তাণ্ডবের মধ্যে করতে পারে। যাই হোক, কথা বলবো তাণ্ডবের টিজার নিয়ে গাইস। তাণ্ডবের টিজারে শুধু আমার যেটা ধারণা যে তাণ্ডবের ট্রেলার আসবে না গাইস, যেমন বরবাদের কোনো ট্রেলার আসেনি, সো তাণ্ডবেরও কোনো ট্রেলার আসবে না, অনলি টিজার আসবে। 17 তারিখে টিজারটা রিলিজ করবে, তারপরে গান, ফটো এইরকম কিছুই আসবে, বা ট্রেলার আসতে পারে কি পারে না, কারণ রায়ান রাফি গাইস এর আগে তুফান করেছিল, ওখানে কিন্তু ট্রেলার আমরা পেয়েছি। আর কয়েকদিন আগে যে করলো বরবাদ শাকিব খান, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় পাই, ওনার মুভি, উনি ফার্স্ট টাইম মুভি লিড করলেন, মিন অ্যাজ এ ডিরেক্টর ফার্স্ট টাইম মুভি ক্রিয়েট করলেন। মুভিটা অনেক ভালো, সুপার ডুপার হিট ব্লকবাস্টার, বা ট্রেলার দেয়নি। এ না দেওয়ার কারণ কি আই ডোন্ট নো, তোমরা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি তাণ্ডবের টিজারটা রিলিজ করছে 17 তারিখে, তোমরা কতটা এক্সাইটেড গাইস কমেন্ট করে জানাও। আই এম সো এক্সাইটেড, কারণ মেগাস্টারের যে সিলেকশনগুলো আছে, স্ক্রিপ্ট সিলেকশন কয়েক বছর থেকে তো দেখতেছি আমরা ইন্ডিয়া থেকে, সো ওয়া লেভেলে। সো তোমরা কতটা এক্সাইটেড ফর তাণ্ডবের জন্য কমেন্ট করে জানাও। আমি তো অনেক বেশি এক্সাইটেড গাইস, কারণ শাকিব খানের এই মুভিটা সব থেকে বিগ বাজেটের হতে চলেছে, যেটা সে রিপোর্ট আমরা পাইতেছি, আই মিন ইনসাইড রিপোর্ট থেকে পাইতেছি যে বরবাদের থেকেও নাকি বাজেট বড় হতে চলেছে এখানে তাণ্ডবের। আর তাণ্ডবে কি গাইস, এখন তো তোমরা সবাই জানোই যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ওয়ার চলতেছে, একটা যুদ্ধ চলতেছে, ঝামেলা চলতেছে, অনেক বড় একটা ঝামেলা। সো এই ঝামেলার মধ্যে কি হচ্ছে, বাংলাদেশ থেকে তাণ্ডবের টিম শাকিব খান, হচ্ছে রায়ান রাফি, এরা কিনা ইন্ডিয়া আসতে পারতেছে না। ইন্ডিয়ায় একটা শ্যুটের প্লেস ঠিক করেছিল, ওখানে শ্যুট করার কথা ছিল, বাট ভিসা কোনো কারণে অ্যান্ড যুদ্ধের কারণে কোনো অ্যালাউ নেই বাংলাদেশ থেকে। তার জন্য বাংলাদেশে ইন্ডিয়ার শ্যুটটা সেটা অন্য কোনো দেশে তারা ট্রান্সফার করেছে, থাইল্যান্ড আই থিঙ্ক।
থাইল্যান্ড কি থাইল্যান্ড না কোন জায়গায় আই ডোন্ট নো, বাট অন্য কোনো এক জায়গায় একটা টাচ পাওয়া গেছে। তাছাড়া ওরা হয়তো ক্লিয়ারও করে ফেলেছে আই থিঙ্ক, বাট টিজারটা লোডিং হচ্ছে, মিন ল্যান্ড করছে টিজারটা। সো আই এম সো এক্সাইটেড। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আবার তো বাই।